আমাকে আপনি আর কোনোদিন আপনার দরবারে রাখবেন না, আমাকে এখনই আমার দরবারে আবার আস্তানায় ফিরে যাওয়ার অনুমতি দিন। বাদশাহ মানসুর বলল, জি হ্যাঁ জাহাপনা, আপনি যেখান থেকে আসছেন সেখানে চলে যান। জাফর সাদিক রহমতুল্লাহি আলাইহি উনি ওনার দরবার থেকে যখন বের হয়ে চলে গেল, বাদশাহ মানসুর সাথে সাথে তার দরবারের ভিতরে অজ্ঞান হয়ে বেহুশ হয়ে পড়ে গেল। জাফর সাদিক রহমতুল্লাহি আলাইহি উনি ওনার রাজ দরবার থেকে বের হওয়ার সাথে সাথে বাদশাহ মানসুর বেহুশ হয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল। এই অজ্ঞান অবস্থায় 3 দিন চলে গেছে। 3 দিন পরে হুঁশ আসছে। তার যে উজির নাজির যারা ছিল, খাদেম খদ্দাম ছিল, তারা জিজ্ঞাসা করলো, জাহাপনা আপনি বললেন জাফর সাদেক দরবারে আসা মাত্রই আপনার মুকুট খুলে ফেলবেন, আমরা তাকে হত্যা করব। আপনি আসা মাত্রই দেখলাম আপনি তাকে সম্মান করতেছেন, আপনি মুকুটও খুললেন না, কোনো কিছুই করলেন না, ব্যাপার কি? আমার যখন চলে গেল আপনি বেহুশ হয়ে পড়ে গেলেন। বাদশাহ মানসুর বলতেছে, শোনো, উনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। উনি যখন আমার দরবারে প্রবেশ করছে তখন আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নুসরত তার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি জাফর সাদিক রহমাতুল্লাহি আলাইহির উপর নাযিল হয়েছে। এভাবে যে আমি যখন সে আমার দরবারে ঢুকলো, আমি দেখতে পাইলাম বিরাট বড় একটা অজগর সাপ তার পিছন দিয়ে তাকে পাহারা দিতেছে, এমন ভাবে হা করে আছে। আমি বাদশাহ মানসুর যখন তার কাছে যাইতেছিলাম তখন সাপ তার ভাষায় বলতেছে, কেমন যেন বুঝাইতেছে, হে মানসুর, যদি জাফর সাদেকের একটা চুল পরিমাণ তুমি ক্ষতি করো তাহলে তোমার পুরা রাজ দরবারকে আমি সাপ গিলে ফেলবো। এই ভয়ে আমি আমার সবকিছু ভুলে গিয়ে জাফর সাদেক রহমতুল্লাহি আলাইহির কাছে গেলাম, তাকে সম্মান করলাম, তাকে সম্মান জানাইলাম যাতে করে আমার কোনো ক্ষতি না হয়। এই জন্য তাকে আমি সসম্মানে তার আস্থানায় ফিরে যাইতে দিলাম। তবে এরকম কাজ আর যেন কেউ কোনোদিন না করে, কারণ উনি ছিলেন একজন আল্লাহর ওলি এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। যখন কোনো ব্যক্তি খাঁটি আল্লাহর ওলি হয়, যখন আল্লাহর কোনো খাঁটি ইবাদত বন্দেগীকারী একজন বান্দা হয়, তখন আল্লাহর পক্ষ থেকে তার উপরে গায়বী সাহায্য এসে যায়। আউলিয়ারা আস্তে কুদরত আযইলা, আউলিয়ারা আস্তে কুদরত আযইলা, পীর দস্তাবাদ আওয়ার, পীর দস্তাবাদ আওয়ার দন্দজরা, পীর দস্তাবাদ আওয়ার দন্দজরা, হুব্বে দরবে শাকরিন জান্নাতাস, হুব্বে দরবে শাকরিন জান্নাতাস, দুশমন ইতা সজায়ে লানাতাস্ত, দুশমন ইতা সজায়ে লানাতাস্ত। কবি বলেন, প্রত্যেকটা ওলি আউলিয়া, প্রত্যেকটা খাঁটি আল্লাহর বান্দার উপরে আল্লাহর বিশেষ রহমত থাকে। গত সপ্তাহে আমরা আলোচনা করছিলাম যে কে কোন পথে কিভাবে কোন আমলে মাপ পাওয়া যায় বলা যায় না। তবে এই কবি তার শেয়ারের ভিতরে বলছে, যদি কোনো ব্যক্তি সত্যিকার অর্থে মন থেকে আলেম ওলামা আউলিয়া কেরামকে মহব্বত করে, সে তার এই মহব্বতের খাতিরে পরকালে কোনো না কোনো ভাবে জাহান্নাম থেকে মুক্তি পায় জান্নাতে চলে যাবে।